পদ্মপুরাণে উল্লেখ করা হয়েছে, যিনি কণ্ঠে তুলসীমালা ধারণ করেন, যার শরীরে শঙ্খ চক্র গদা পদ্ম এই বিষ্ণু চিহ্ন সহ দ্বাদশ অঙ্গে বিষ্ণু মন্দির অঙ্কিত হয়, যিনি মস্তকে বৈষ্ণব তিলক ধারণ করেন, তিনি এই জগতে বিষ্ণু ভক্ত অর্থাৎ বৈষ্ণব। এই বৈষ্ণবদের উপস্থিতির ফলে জগৎ পবিত্র হয়। তিনি যেখানে অবস্থান করেন সেই স্থান বৈকুণ্ঠে পরিণত হয়। আজ এক ভগবানের কাছে আরতি শোনাব। আরতির নাম আকাঙ্ক্ষা। শঙ্খ চক্র গদা পদ্ম তুমি নারায়ণ, তোমার দয়ায় লোভেছি এই মানব জন। যুগে যুগে আসো তুমি এই পৃথিবীতে, তোমার নামে গাইব আমি সারা জীবন ধরে। যত দুঃখ অপমান আসুক এই জীবনে, তোমার নামে সকল দুঃখ দূরে যাবে পালিয়ে। একবার হরি বলে যদি কেউ ডাকে রে, তার নাকি সকল দুঃখ দূরে যায় চলি। আজ শুধু হরি হরি বলে তোমায় ডাকি হে, জীবনের শত ব্যথা দাও তুমি সরিয়ে। আমার এই স্বরচিত কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন।